এটা হলো ড্যারিয়ান গ্যাপ, পৃথিবীর সব থেকে ভয়ানক জায়গা। উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে থাকা এই 100 কিলোমিটারের প্যাসেজটা পার করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান। এমনকি এত আধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত মাত্র 7 বার কোনো গাড়িতে করে এই জায়গাটি পার করা সম্ভব হয়েছে, আর গাড়ি করে পার করতেও সময় লেগেছে কয়েক মাস। এই কারণে অনেকেই এই জায়গাটিকে নরকের দরজাও বলে। কিন্তু এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও 2023 সালের রিপোর্ট অনুযায়ী ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রায় 5 লক্ষ মানুষ একটা বেটার লাইফের আশায় এই কুখ্যাত ড্যারিয়ান গ্যাপ ক্রস করার চেষ্টা করেছে। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় রোড, যেটাকে প্যান আমেরিকান হাইওয়ে বলা হয়, এই রাস্তাটি শুরু হয়েছে নর্থ আমেরিকার আলাস্কা থেকে আর শেষ হয়েছে সাউথ আমেরিকার আর্জেন্টিনায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই 30,000 কিলোমিটার লম্বা রাস্তাটা ড্যারিয়ান গ্যাপের মাত্র 100 কিলোমিটার জায়গাটির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে। এই জায়গাটি এতটাই ডেঞ্জারাস যেখানে আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। ড্যারিয়ান গ্যাপের কারণে নর্থ এবং সাউথ আমেরিকা আজও কোনো রেল বা রোডের মাধ্যমে কানেক্টেড নেই। কিন্তু কেন? কি আছে এই জায়গায়? রাস্তা না বানানোর জন্য কি কোনো প্রাকৃতিক কারণ আছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? যেখানে কিনা প্লেন বা জাহাজে খুব সহজেই সাউথ থেকে নর্থ আমেরিকা যাওয়া সম্ভব, সেখানে কেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ড্যারিয়ান গ্যাপ পার করার চেষ্টা করছে? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে পৃথিবীর নরক ড্যারিয়ান গ্যাপের রহস্য আপনাদের সামনে তুলে ধরবো, আর দেখবো যে ঠিক কি কারণে এখানে আজ পর্যন্ত কোনো রাস্তা বানানো সম্ভব হয়নি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন হয়ে যান লেটেস্ট আপডেটের জন্য। এই মুহূর্তে আপনি যদি সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে নর্থ আমেরিকা আর্থিক দিক দিয়ে অনেক বেশি সচ্ছল। এখানের মানুষের জীবন অনেক বেশি উন্নত, তারা অনেক বেশি ইনকাম করে এবং একটা বেটার লাইফ লিড করে। কিন্তু আমেরিকার দেশগুলোর ইকোনমি অনেকটাই দুর্বল, তা সে কলম্বিয়া হোক বা ব্রাজিল। এর মধ্যে আবার আর্জেন্টিনা পৃথিবীর সব থেকে ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা। ফলে এই দেশগুলোর মানুষেরা একটা বেটার লাইফের আশায় পাড়ি দেয় নর্থ আমেরিকার এই দেশগুলোতে। কিন্তু সাউথ থেকে নর্থে যেতে গেলে হয় বাই এয়ার মানে প্লেনে যেতে হবে, অথবা জাহাজে যেতে হবে। কিন্তু এই যে মানুষগুলোর কথা বললাম, এদের কাছে এত পরিমাণ টাকা নেই যে তারা বাই এয়ার বা জাহাজে ভিজিট করবে। ফলে এদের কাছে যে শেষ রাস্তাটা থাকে সেটা হলো পায়ে হেঁটে নর্থ আমেরিকা যাওয়া, আর এই জন্য তাদেরকে পার করতে হয় ভয়ানক ড্যারিয়ান গ্যাপ। তো চলুন এবার দেখে নেই যে ঠিক কি কারণে এই ড্যারিয়ান গ্যাপ পার করা ভীষণই কঠিন। প্রথম যে কারণটা হলো সেটা হলো ড্যারিয়ান গ্যাপের জিওগ্রাফি। ড্যারিয়ান গ্যাপের অবস্থান নিরক্ষরেখা থেকে 800 কিলোমিটার দূরে। ফলে সারা বছর এখানে প্রচণ্ড গরম থাকে। এখানে টেম্পারেচার 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এবার আমাদের এখানে যা গরম পড়ে তাতে আপনার এই উষ্ণতা একটু কম মনে হতে পারে, কিন্তু ড্যারিয়ান গ্যাপের দুই পাশে রয়েছে দুটো মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। এই দুটো মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই ড্যারিয়ান গ্যাপে আসে, যার কারণে উষ্ণতা 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। এসবের পাশাপাশি এখানের ভূমি সমতল নয়, কোথাও 60 মিটার উঁচু পথ, আবার কোথাও রয়েছে 2000 মিটার উঁচু পাহাড়, যার কারণে এই পথ পার করতে গেলে শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যায়। এমনকি খিদা এবং তেষ্টাতেও অনেকে প্রাণ হারায়। এগুলো ছাড়াও এই এলাকাটা রেইন ফরেস্টের মধ্যে পড়ে, যার কারণে সারা বছরই এখানে ভারী বৃষ্টি হয়, যার পরিমাণ বছরে প্রায় 5200 মিলিমিটার। আর মে থেকে সেপ্টেম্বরে এখানে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়, যার কারণে এখানে নদীগুলোতে হঠাৎ বন্যা শুরু হয়। বেড়ে যায় জলের স্তর, যা তাঁবুসহ মানুষদের ভাসিয়ে নিয়ে যায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে গভীর ঘন জঙ্গল। এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই। এই গভীর জঙ্গলে রাস্তা খুঁজতে যে আপনি গুগল ম্যাপসে ব্যবহার করবেন, সেটাও সম্ভব নয়। এই ধস নামা, অতিরিক্ত বৃষ্টি এবং স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে পায়ে হেঁটে পথ চলা, এতে আপনার গলা তেষ্টায় শুকিয়ে যাবে। কিন্তু এত পরিমাণ নদী থাকা সত্ত্বেও এখানে পানীয় জলের সোর্স খুবই কম। একটু আগে যে সমস্ত অসুবিধাগুলো বললাম, এগুলো কাটিয়েও যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জঙ্গলের ভয়ানক সব প্রাণী। ড্যারিয়ান গ্যাপে আছে পৃথিবীর সব থেকে বিষাক্ত ব্যাঙ, যা ছুলেই মানুষের মৃত্যু হতে পারে। আছে বিষাক্ত সাপ, বিষাক্ত কাঁকড়া বিছে, বিষাক্ত মাকড়সা। যারা এই পথ পাড়ি দেয়, এগুলো তাদের কাছে মৃত্যুর দূতের মতো বারবার সামনে আসে, আর অনেকেই এদের হাতে বলি হয়। তবে এই বাধা পার করলেও একটা জিনিস থেকে আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না, আর সেটা হলো অগণিত মশার ঝাঁক। এই মশার কামড়ের সাথে সাথে আপনি কয়েক মুহূর্তের মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া এমন ভয়াবহ সব রোগে আক্রান্ত হবেন। আর আগেই বলেছি যে এই জঙ্গলের মধ্যে কোনো বসতি নেই, কোনো হসপিটাল নেই, তাই ডেঙ্গু বা সাপের কামড় ছাড়াও পথ চলতে গিয়ে যদি আপনার পাও ভেঙে যায়, আপনার ওখানেই মৃত্যু হতে পারে। আর এই দুর্গম উঁচু নিচু পথে আপনাকে যে কেউ কাঁধে করে নিয়ে যাবে, সেটাও সম্ভব নয়। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে এত কষ্ট করার কি আছে? এখানে তো একটা রাস্তা বানিয়ে নিলেই হয়, আর রাস্তার মাধ্যমে তো দুটো মহাদেশকে কানেক্ট করা যাবে।
ড্যারিয়ান গ্যাপে রাস্তা বানানো ভীষণই ডিফিকাল্ট, কারণ গ্যাপের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, এখানে রাস্তা তৈরি হলে কনস্ট্রাকশন ওয়ার্কারদেরও সেম প্রবলেম ফেস করতে হবে। অতিরিক্ত গরম, উঁচু নিচু এলাকা, ভূমিধস, এসবের জন্য এখানে যে কোনো কনস্ট্রাকশনের কাজ করাই ভীষণ চ্যালেঞ্জিং, যাতে সময় এবং টাকা দুটোই বেশি খরচ হবে। এছাড়া একের পর এক ভয়ানক রোগ ওয়ার্কারদের মৃত্যুর দিকে ঠেলে দেবে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে কংক্রিট এবং অ্যাসফাল্ট শুকাবে না, যার ফলে রাস্তা তৈরি করা অসম্ভব হয়ে যাবে। এবার ভাবার বিষয় হলো, পৃথিবীতে তো এর থেকেও দুর্গম জায়গায় এর আগেও অনেক রাস্তা তৈরি হয়েছে, তাহলে ড্যারিয়ান গ্যাপে কি কোনোভাবেই রাস্তা নির্মাণ করা সম্ভব নয়? দেখুন, রাস্তা নির্মাণ যে একেবারেই অসম্ভব তা কিন্তু নয়। আসলে এখানে রাস্তা না বানানোর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, যারা আসলে চায় না যে এই দুটো মহাদেশের মধ্যে কখনো কোনো রাস্তা হোক। চলুন এবার সেই কারণটাও বলি। 1936 সালে আলাস্কার প্রুডো বে থেকে শুরু করা হয় পৃথিবীর সবথেকে লম্বা হাইওয়ে নির্মাণের কাজ, যার লক্ষ্য ছিল নর্থ এবং সাউথ আমেরিকাকে একটিমাত্র রাস্তা দিয়ে সংযোগ করা। আগামী প্রায় 30 বছর ধরে প্রায় 30,000 কিলোমিটার লম্বা রাস্তা তৈরি হয়, যেটা শেষ হয় আর্জেন্টিনার উশুয়াতে। কিন্তু ঠিক ড্যারিয়ান গ্যাপের 100 কিলোমিটার জায়গাটিতে কোনো রকম রাস্তা নির্মাণের কাজ হয়নি, যার পেছনে ছিল আমেরিকা এবং পানামার হাত। তারা কখনো চায়নি যে ড্যারিয়ান গ্যাপে রাস্তা নির্মাণ হোক। এবার প্রশ্ন হলো কেন? 1890 সালের দিকে পানামা কোনো স্বাধীন দেশ ছিল না, এটা ছিল কলম্বিয়ার একটা অংশ। কিন্তু অবাক করার বিষয় হলো, এই ড্যারিয়ান গ্যাপের কারণে কলম্বিয়ার সাথে পানামার কোনো ল্যান্ড কানেকশন ছিল না। এটা এক প্রকার কলম্বিয়ার একটা আইল্যান্ড ছিল। এতে পানামার শাসনকাজ চালাতে কলম্বিয়ান গভর্নমেন্টের অনেক অসুবিধা হতো। এমনকি পানামার ডেভেলপমেন্টের দিকেও কলম্বিয়ার বেশি গুরুত্ব দিত না। আর এই অবস্থায় পানামায় একটা স্বাধীনতার দাবি উঠতে থাকে। এদিকে একই সময় আমেরিকাও পানামার দিকে চোখ দিয়ে বসেছিল। আমেরিকা তখন অর্থনৈতিক দিক দিয়ে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু তারা ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে। আমেরিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে কোনো জাহাজকে আসতে হলে সম্পূর্ণ সাউথ আমেরিকা ঘুরে তবে আসতে হতো, যার ফলে সময় অনেক বেশি লাগতো। এমনকি ভবিষ্যতে কোনো যুদ্ধের সময়ও নেভি সহজে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। আর ঠিক এই সময় পানামার মধ্যে থেকে একটা ক্যানাল বানানো হচ্ছিল, যার মাধ্যমে খুব সহজেই কোনো জাহাজ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে পারত। আর আমেরিকার জন্য এই ক্যানালটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আমেরিকা জানতো যে কলম্বিয়া ভবিষ্যতে হয়তো তাদের এই ক্যানাল ব্যবহার করতে নাও দিতে পারে, তাই আমেরিকার এই ক্যানালের উপর কন্ট্রোল রাখা ভীষণই জরুরি হয়ে পড়ে। আর ঠিক তখনই ডেমোক্রেসির বুলিয়া উড়িয়ে আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনে মদত দিতে থাকে, ঠিক যেমনটা তারা ইরাক এবং আফগানিস্তানে করেছিল। এই বিষয়ে আপনারা যদি কোনো আলাদা ভিডিও চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমেরিকা এই সময় পানামার ভিতরে যে ন্যাশনালিস্ট দল ছিল তাদের পিছনে কোটি কোটি টাকা ঢালতে থাকে। এতে পানামার স্বাধীনতা সংগ্রাম আরও মজবুত হয়। এদিকে কলম্বিয়া যে বাই রোড নিজেদের আর্মি পাঠাবে সেটাও সম্ভব ছিল না, কারণ কলম্বিয়ার পানামার মধ্যে আছে এই ভয়ানক ড্যারিয়ান গ্যাপ। আর্মি কখনোই এই এলাকা পার করে পানামা যেতে পারতো না। তখন কলম্বিয়া জলপথে তাদের নেভিকে পানামার দিকে পাঠায়। কিন্তু সেই মুহূর্তে আমেরিকা কি করে, তাদের শক্তিশালী নেভি দিয়ে তারা পানামাকে চারিদিক দিয়ে ঘিরে একটা শিল্ডের মতো বানিয়ে ফেলে। এর ফলে কলম্বিয়ার নেভি কখনো পানামাতে পৌঁছতে পারে না। এদিকে কলম্বিয়াও জানতো যে তারা আমেরিকার শক্তিশালী নৌবাহিনীর সাথে পেরে উঠবে না, ফলে কলম্বিয়া এবার পিছু হটতে থাকে। এরপর 1903 সালে 3রা নভেম্বর পানামা নিজেকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে। আর পানামাকে একটি স্বাধীন দেশ হিসাবে মান্যতা দেওয়া প্রথম কান্ট্রি ছিল কিন্তু আমেরিকা। পানামা স্বাধীন হতেই আমেরিকা তাদের সাথে একটা চুক্তি করে সদ্য তৈরি হওয়া পানামা ক্যানাল নিয়ে। এতে আমেরিকা এই সম্পূর্ণ পানামা ক্যানেলের উপর নিজেদের কন্ট্রোল নিয়ে নেয়। আর এর সুরক্ষার জন্য আমেরিকা নিজের আর্মি আর নেভিকে সম্পূর্ণ পানামা ক্যানাল জুড়ে ডিপ্লয় করে দেয়। আর 1903 থেকে 1999 সাল পর্যন্ত পানামা ক্যানাল আমেরিকার কন্ট্রোলেই ছিল। আর আজও পানামা ক্যানাল আমেরিকার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার পানামা স্বাধীনতায় যে ড্যারিয়ান গ্যাপের গুরুত্ব ছিল, আশা করি সেটা আপনি বুঝতে পেরেছেন। আর ঠিক এই কারণে পানামাও চায় না যে এখানে রাস্তা তৈরি হোক, কারণ রাস্তা তৈরি হলে ভবিষ্যতে কলম্বিয়ার কাছে সুযোগ থাকবে যে তারা চাইলে আবার নিজেদের পূর্ণ এলাকা দখল করার জন্য তারা স্থলপথে আর্মি পাঠাতে পারবে। সেক্ষেত্রে পানামার পাশাপাশি পানামা ক্যানালও ঝুঁকিতে পড়বে। আর এটা আবার আমেরিকার জন্য একটা ডিজাস্টারের মতো কাজ করবে। তো শর্টে বলতে গেলে ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা না থাকা আমেরিকা আর পানামা দুজনের সিকিউরিটির জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এখানে রাস্তা না বানানোর জন্য এই দুটো দেশের কাছে আরও কয়েকটা মেজর রিজন আছে। একটা হলো ড্রাগ কার্টেল। কলম্বিয়ার জিওগ্রাফি কোকেন চাষের জন্য ভীষণই উপযোগী। 2022 সালের একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 60% কোকেন কলম্বিয়াতে তৈরি হয়। আর উত্তর আমেরিকা হলো এই কলম্বিয়ার কোকেনের সব থেকে বড় মার্কেট। আমেরিকার একটা হিউজ পপুলেশন এই কোকেনের নেশায় আক্রান্ত। 2016 সালে পৃথিবীর 37% কোকেন আমেরিকায় বিক্রি হয়েছিল। আর এই কোকেন সাপ্লাই আমেরিকায় বন্ধ করার জন্য আমেরিকান সরকার বহুদিন ধরে লড়াই করছে। আপনাদের ওই ড্রাগ লর্ড পাবলো এসকোবারের কথা নিশ্চয়ই মনে আছে, যেই কোকেনের ব্যবসা করে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তালিকায় চলে এসেছিল। সেই সময় ছোট ছোট প্লেনে আর বোটে করে কলম্বিয়া থেকে কোকেন স্মাগল করা হতো।
তবে বর্তমানে আমেরিকা অনেক উন্নত রাডার সিস্টেম এখানে ডিপ্লয় করেছে, যার কারণে প্লেনে বা বোটে করে কোকেন স্মাগল করা অনেকটাই বন্ধ হয়ে গেছে। এদিকে ড্যারিয়ান গ্যাপের রাস্তায় যে তারা ড্রাগ পাঠাবে সেটাও সম্ভব ছিল না। তাই এখন বেশিরভাগ কোকেন সরাসরি আমেরিকায় পাচার না করে আমেরিকার আশেপাশের দেশগুলোতে তারা জলপথে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানেও মাঝে মধ্যেই নেভির হাতে বড় বড় কোকেনের জাহাজ ধরা পড়ে। এবার এই মুহূর্তে যদি ড্যারিয়ান গ্যাপে রাস্তা নির্মাণ করে কলম্বিয়া আর পানামাকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটা ড্রাগ মাফিয়াদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে যাবে। তারা খুব সহজেই বাই রোড এই ড্রাগ পৌঁছে দিতে পারবে। এতে পানামাতেও ড্রাগ অ্যাডিকশন বেড়ে যাবে আর তাদের দেশের যুব সমাজেরও ক্ষতি হবে। আর এই ড্রাগ যখন পানামা থেকে কোস্টারিকা এবং মেক্সিকো হয়ে আমেরিকায় পৌঁছাবে, সেটা আমেরিকার জন্য ক্ষতিকারক হবে। তাই আমেরিকা এবং পানামা দুজনেই চায় না যে ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা নির্মাণ হোক। এবার দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হলো অবৈধ অনুপ্রবেশকারীরা। নর্থ আমেরিকার দেশগুলো বরাবরই ভীষণ স্টেবল, এখানে জীবনযাত্রা অনেক উন্নত, কিন্তু সাউথ আমেরিকার বেশিরভাগ দেশের অবস্থাই বেহাল। কলম্বিয়াতে ড্রাগ মাফিয়াদের কারণে মাঝে মধ্যেই খুন খারাপি লেগে থাকে। একসময় তো পাবলো এসকোবার দেশের সরকার বদলে ফেলার চেষ্টা করেছিল, সে গল্প না হয় আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। এছাড়া রয়েছে ভেনেজুয়েলা, এখানে অফুরন্ত তেল থাকা সত্ত্বেও এখানে ইকোনমি একদম ডুবে গেছে। টাকার মান এতটাই কম যে একটা রুটি কিনতে গেলেও আপনাকে 2 ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে। এইসব কারণে সাউথ আমেরিকার বেশিরভাগ দেশের জনগণ নর্থ আমেরিকা যেতে চায়। এমনকি আমেরিকায় বসতি করার জন্য আফ্রিকা এবং এশিয়া থেকেও বহু মানুষ প্রথমে সাউথ আমেরিকার দেশগুলোতে আসে, কারণ সাউথ আমেরিকার দেশগুলোতে ভিসা প্রসেস অনেকটাই ইজি নর্থ আমেরিকার দেশগুলোর তুলনায়। এবার এত পরিমাণ মাইগ্রেন্টস যদি আমেরিকা পৌঁছায়, তাহলে আমেরিকার ইকোনমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি 2022 সালে প্রায় 5.5 লক্ষ মানুষ এই ভয়ানক ড্যারিয়ান গ্যাপ ক্রস করে নর্থ আমেরিকা পৌঁছে গেছে। 2022 সালের একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকা মেক্সিকো বর্ডারের কাছে প্রায় 22 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে অ্যারেস্ট করেছে। ভাবতে পারছেন, 22 লক্ষ। আর যদি এখানে রাস্তা তৈরি হয়ে যায়, তাহলে এই মাইগ্রেন্টের সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই আমেরিকা চায় না যে ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা নির্মাণ হোক, যার কারণে এই দুটো মহাদেশের মধ্যে আজও কোনো রাস্তা নেই। আচ্ছা, আপনি কি জানেন ইউরোপ এবং আফ্রিকার মধ্যে মাত্র 14 কিলোমিটারের দূরত্ব, কিন্তু তাও এই দুটো মহাদেশের মধ্যে কোনো ব্রিজ নেই। এখানে কেন ব্রিজ নেই, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দেখুন আমাদের এই ভিডিওটা, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। যদি আপনাকে একটা টিকিট দেওয়া হয় কলম্বিয়া যাওয়ার, আর আপনাকে বলা হয় ড্যারিয়ান গ্যাপ ক্রস করতে, তাহলে আপনি কি করবেন? এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তো অবশ্যই যাব, কারণ লাইফে এরকম একটা অ্যাডভেঞ্চার অবশ্যই থাকা দরকার। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, এই ড্যারিয়ান গ্যাপে হাই টেম্পারেচার, উঁচু নিচু পথ, বন্যা, ধস, বিষাক্ত সাপ, কাঁকড়া বিছে, মশা, এগুলো ছাড়াও জঙ্গলের ভেতরে আছে কোকেন মাফিয়াদের গোপন আড্ডা। তারা কিন্তু মাঝে মধ্যেই এই জায়গা দিয়ে পার হওয়া অনেক মানুষদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় আর তাদেরকে দিয়ে সারা জীবন কোকেন তৈরি করায়। এবার বলুন, আপনি কি যাবেন? যারা যারা আমাদের ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমাদেরকে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।